ঠিক আছে। ঠিক আছে, আমরা ফটোশপে চলে যাই সরাসরি। ফটোশপ আসছি, আমরা একটা ইমেজ ওপেন করব এবং আজকে ফটোশপে দেখবো দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা লেয়ার আর একটা অবজেক্ট, যে পার্থক্যগুলো, রাস্টার ইমেজ ভেক্টর ইমেজের পার্থক্য, স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আর লেয়ারটা ভালোভাবে আজকে রিড করবো আর কি। তো ডিরেক্টলি ওপেনে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে ফাইল থেকে ওপেন। ঠিক আছে, এখান থেকে ওপেন থেকে আপনি যে কোনো ইমেজ ওপেন করতে পারেন। যদিও আমাদের ইমেজের কাজ আজকে খুব একটা বেশি নাই, আমি যে কোনো একটা র্যান্ডমলি একটা ইমেজ ওপেন করে রাখলাম, এটা আপনাদের পরবর্তীর দরকার হবে। ঠিক আছে, আমি নতুন একটা নিই, ডকুমেন্ট নিই, সেখানে আপনাদের একটু দেখাই এই জিনিসটাকে, বুঝি আমরা আগে। ঠিক আছে, তো আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে ফেললাম, কন্ট্রোল এন। যে কোনো ডকুমেন্ট নিলেই হচ্ছে, এখানে আমার যে একটা স্পেসিফিক ডকুমেন্টই নিতে হবে এমন তো কিছু না, আপনাদের আপনার ইচ্ছা মতো নিতে পারেন, যে কোনো কিছু ডকুমেন্ট নেবেন। এটা থাক, দেন ক্রিয়েট। বাকি প্রিসেট গুলো আমি আর চেঞ্জ করলাম না, যা আছে এক্স্যাক্টলি সেম রেখে দিলাম। সরি, আমি আর্টবোর্ডে ক্লিক করছি, আমি আর্টবোর্ড নিব না, আমি ডকুমেন্ট হিসাবে নিব, নিব ক্যানভাস হিসাবে নিব। হুম, এটা 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 এটা। ঠিক আছে, এখানে আর্টবোর্ডে ক্লিক তুলে দিলাম, ক্রিয়েট। চলে আসছে আমাদের এটা ক্যানভাস। আর্টবোর্ড নেই। সো এখানে দেখেন ডকুমেন্ট নিচ্ছি আমরা। এখানে প্রথমে আজকে যেটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের লেয়ার। ঠিক আছে, যাদের এখানে নাই আপনারা সরাসরি উইন্ডোতে যাবেন, ফটোশপ থেকে লেয়ার বা F7 প্রেস করবেন, তাহলে লেয়ার ওপেন হবে। লেয়ার একসাথে একটা প্যানেল হিসেবে থাকে, লেয়ার, চ্যানেল অ্যান্ড পাথ। তো আমরা চ্যানেল অ্যান্ড পাথ এই দুইটা আরো একটু হয়তো বা কালকে বা নেক্সট ডেতে এটা স্টাডি করবো। আর আজকে স্টাডি করবো আমরা লেয়ার। ফটোশপের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাকে যদি আপনি লেয়ার অপশন ভুল করে রাখেন, যে ভুল লেয়ারে ক্লিক করে রাখছেন, ভুল লেয়ার সিলেক্ট করে রাখছেন, দেখছেন আপনি একটা কাজ করতেছেন, আপনি কাজটা পুরোটাই ভুল করে ফেলছেন। ঠিক আছে, শোন ভাই, একটু মাইক্রোফোনটা অফ থাকে এখানে। এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রথমেই লেয়ারের এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ব্লেন্ডিং অপশনও লেয়ার প্যানেলে পেয়ে যাবেন আপনি। এবং সর্বনিচে এখানে খেয়াল করেন কিছু অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে লেয়ার ডিলিট করার অপশন, তারপর একটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবেন চাইলে। একটা ক্লিক করলে, প্লাস আইকন একটা ক্লিক করলে একটা নতুন লেয়ার চলে আসবে। অনেকে হয়তো প্লাস আইকনটা না, এখানে একটা ফোল্ডারের মতো আইকন আছে, সেটাও ক্লিক করতে পারেন। তার পাশেরটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। তারপরে হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, মাস্ক। আবার এখানেও লেয়ার অপশন পেয়ে যাবেন, লেয়ার স্টাইলস। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে এদিকে আসবো। আমরা এই পাশ থেকে শুরু করি, ডিলেট থেকে এবং নিউ লেয়ার থেকে ক্রিয়েটে। ক্রিয়েটে নিউ লেয়ারটা ক্লিক করলে নিউ লেয়ার হয়ে যাচ্ছে। তো আমরা এটা যেহেতু আপাতত দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু ড্রয়িং করি। ড্রয়িং করে আমরা কিছু পার্থক্যগুলো দেখি আগে, অবজেক্টের পার্থক্যগুলো, যে আমরা ফটোশপে যখন কাজ করব তো কি অবজেক্ট নিয়ে কাজ করব। সেটা ভেক্টর অবজেক্ট থাকবে, না রাস্টার ইমেজ থাকবে, নাকি স্মার্ট অবজেক্ট থাকবে। সবাইকে স্মার্ট অবজেক্ট সম্বন্ধে জানা আছে সবার, বা কারো জানা আছে কি? মকআপের সময় আমরা দেখছি, মকআপের সময়। মকআপের সময় শুধু দেখছি স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, হ্যাঁ, স্মার্ট অবজেক্টে আজকে বেশি করে বোঝাবো আপনাদেরকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনাদের অনেক কাজে লাগবে, এটা হেল্পফুল হবে। আপনারা কেউ যদি মকআপ ফাইলও তৈরি করতে চান কখনো, নিজেরা হয়তো বা আজকের পর থেকে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন আপনারা, যে মকআপ ফাইল কিভাবে তৈরি করবেন। এবং দেখা যাচ্ছে যে হয়তো বা আর কয়েকটা ক্লাস গেলে আপনারা নিজেরাই নিজেদের যে মকআপ গুলো প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে একটা মকআপ তৈরি করে প্রবলেম হচ্ছে, আমাদের মকআপ করতে পারতেছি না, আপনারা মকআপ তৈরি করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, খুবই খুবই ইজি কাজ। তো আমি এখানে একটা শেপ ড্রয়িং করব। ঠিক আছে, আমি পলিগনাল বা সার্কেল, সার্কেল নিই, এলিপস টুল নিলাম, সার্কেল নিলাম। এখানে আমি শিফট প্রেস করে নিলে এটা পারফেক্টলি সার্কেল হবে। তাছাড়া
সার্কেল হবে না। এজ ইউজুয়াল আমি একটা ডিফল্ট সাইজের একটা সার্কেল নিয়ে ফেললাম, সে এইটা। দেখেন এখানে কালার চলে আসছে, কালারটা আসছে কোথাকার, আমার ফোরগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিই, আমার ফোরগ্রাউন্ড কালার যদি এখানে রেড থাকতো, আমি এখন যদি সার্কেল ড্রয়িং করি আমার এখানে রেড আসবে, কারণ আমার কি ফোরগ্রাউন্ড কালারটা কি আছে, রেড আছে। তো এই সার্কেলটা আমরা এখানে ক্লিক করে আমরা একটা কপি করব সার্কেলগুলো। আমরা লেয়ারটা একটু ওপেন করি, দেখেন এখানে একটা নতুন তৈরি হয়েছে, এলিপস অন একটা নতুন লেয়ার তৈরি হয়েছে এইটা, ঠিক আছে, ওপেন করতে পারেন। তো আমরা এটাকে কপি করব, কপি করার জন্য কয়েকটা অপশন আছে, আমি প্রত্যেকটাই দেখাই। একটা অপশন হচ্ছে এইটাকে টান দিয়ে নিয়ে এসে যদি এই ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দেন তাহলে একটা কপি হয়ে যাবে। একটা রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট লেয়ার করেন এখান থেকে তাহলে আরো একটা কপি হবে। দুইটা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন তাও একটা কপি হবে, ঠিক আছে। এটার উপরে কপি হচ্ছে কিন্তু, সবগুলো আছে আমি দেখাই দিই। এই যে এইটা হচ্ছে কপি থ্রি, কপি টু, লেয়ার অন কপি, দেখছেন সবগুলোই আছে এখানে, কোনোটা যে নাই এমনটা না, প্রত্যেকটা এখানে শো করতেছে, ঠিক আছে। তো আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে টান দেন তাহলে ওটা কপি হতে থাকবে, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিবেন তাহলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আমরা এলিপস নিতে পারি অনেকগুলো। তো আমি মানে এতগুলো যতগুলো ডকুমেন্ট, কপি করবো ততগুলো লেয়ার হবে এই তো নাকি? ততগুলো লেয়ার হয়ে যাচ্ছে, দেখেন প্রত্যেকটা লেয়ার তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমি এগুলো ডিলিট করে দিই, এতগুলো আমার দরকার নেই। আমরা তিনটা নিব, এটা আমি অল্টার প্রেস করে আমি টান দিলাম, এই যে একটা হইলো, আরো একটা অল্টার প্রেস করে টান দিলাম, কাছাকাছি নিয়ে, দুটো কাছাকাছি নিয়ে, ঠিক আছে। তিনটা আমি নিয়ে ফেলছি। চাইলে অ্যালাইন করে নিতে পারেন, কেউ অ্যালাইন করতে চাইলে তিনটাকে সিলেক্ট করবেন প্রথমে টান দিয়ে, এটা মুভ টুল সিলেক্ট আছে, মুভ টুল সিলেক্ট করে এভাবে টান দিয়ে তিনটা, এই যে দেখেন লেয়ার সিলেক্টেড হয়েছে, এখানে কিন্তু সিলেকশন দেখা যাচ্ছে না, আপনি মুভ করেন একসাথে মুভ করবে, সিলেকশন কোথায় হয়েছে, লেয়ারে। অথবা কিবোর্ড থেকে আপনারা এই যে সরাসরি লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করতে পারেন একসাথে, তাহলেও একসাথে এটা সিলেক্টেড হয়ে যাবে। একসাথে সিলেক্টেড হয়ে যাওয়ার পর কন্ট্রোল টি দিলেই ফ্রি ট্রান্সফরমেশন টুলটা পেয়ে যাবো আমরা। কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফরমেশন টুল পাইছি, এটা দিয়ে আমরা বড় ছোট সবকিছু করতে পারবো, ঠিক আছে। বড় করতেছি ছোট করতেছি, কোনো কিছু প্রেস করা লাগবে না, যদি অল্টার প্রেস করেন তাহলে সব দিকে একসাথে ছোট বড় হয়, আর কোনো কিছু প্রেস না করলে কোনো কিছুই হবে না, রেশিওটা ঠিক থাকবে, নো প্রবলেম, ঠিক আছে। তো যাই হোক এখানে আমাদের তিনটা অবজেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কালার গুলো একটু চেঞ্জ করবো এবং নামগুলো চেঞ্জ করব, ঠিক আছে। প্রথমে একটা এলিপস অন, এটার নাম রেড, এটা রেডই থাক, এটার নাম দিলাম আমরা রাস্টার, এবং এটাকে রাস্টার ইমেজে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, রাইট বাটন ক্লিক করে এখানে খুঁজবেন কোথায় রাস্টারাইজ লেয়ার লেখা আছে, মোটামুটি এখানেই থাকে, এই যে রাস্টারাইজ লেয়ার লেখা আছে কোথাও, জাস্ট এটা ক্লিক করে দিবেন, এটা রাস্টার ইমেজ হয়ে যাবে, এই রেডটা রাস্টার ইমেজ হয়ে গেছে। পরেরটা আছে এলিপস অন কপি, যেটা এটার নাম দেবো ভেক্টর, ভেক্টর দিলাম এটার নাম। তো এটার আমরা কালারটা একটু চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করার জন্য হয় এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ইজিলি খুব চেঞ্জ করা যায়, অথবা প্রপার্টিজ প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন এটা, ঠিক আছে। এটা সিলেক্ট করে সুন্দর করে লেয়ারটা সিলেক্ট করবেন, এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে লেয়ার। লেয়ারটা সিলেক্ট করলেন, এখানে প্রপার্টিজ উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে প্রপার্টিজ ওপেন করবেন, খুঁজবেন প্রপার্টিজ ওপেন করবেন, এখানে ফিল কালার আছে, ফিল কালারটা চেঞ্জ করে দেবেন, এখানে স্ট্রোক কালারটাও দেওয়া আছে, আপনি স্ট্রোক কালারটাও অফ করে দিতে পারবেন চাইলে, ঠিক আছে। এই অ্যাপিয়ারেন্স থেকে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা চাইলে অফ করে দিতে পারবেন, যদি আমি অফ করে দিতে চাই, ঠিক আছে। না চাইলে আমার এখানে একটা সিঙ্গেল কালারের স্ট্রোক দেওয়া আছে, ব্ল্যাক কালারের অন পিকচার, থাক ওটা, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এগেইন এটার নাম দিলাম আমরা স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট নাম দিলাম, এবং এটার কালারটা চেঞ্জ করি, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা কালার, কি কালার দেওয়া যায়, এটাই দিই। পুরো হলুদ দেন। হলুদ দিলে দেখা যাবে না, হলুদ প্রবলেম করে অনেক, এটা ভালো দেখা যাচ্ছে। সেটা একটু ডার্ক দিতে পারেন, ডার্ক ইউজ করতে পারেন। তো যাই হোক তিনটা আমরা ড্রয়িং করে ফেলছি। এখন
তিনটাকেই যদি আমরা আর একটু বড় করি, একটু কাছাকাছি নিই, সে বড় করলাম, কন্ট্রোল টি দিলাম এবং একসাথে সিলেক্ট করতে হবে, একসাথে সিলেক্ট করলাম এই যে সিলেকশন টুল থেকে অথবা কিবোর্ড থেকে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে নেবেন, দেন কন্ট্রোল টি দিবেন। এখানে কিন্তু ইলাস্ট্রেটরের মতো না, ঠিক আছে? আমরা এটাকে বড় করলাম, বড় করে দেখি একটু জুম করি, দেখেন কর্নার গুলো কেমন দেখা যায়। এটা কিন্তু রাস্টার ইমেজ, ঠিক আছে? এবং স্মার্ট অবজেক্ট, আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করি নাই, আমরা একটু জাস্ট এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বুঝছেন? ঠিক আছে? এখন আমার এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, এটা ভেক্টর ইমেজ আছে, ভেক্টরটা দাদা কি ভেক্টর রেকর্ড আছে। করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি। এন্ড ওকে, এটা রাস্টার আছে, ঠিক আছে? রাস্টার, ভেক্টর, স্মার্ট অবজেক্ট। এখানে আইকন গুলো খেয়াল করেন, রাস্টার ইমেজের ক্ষেত্রে পুরো থাম্বনেলটাই ফাঁকা, কোনো এক্সট্রা আইকন নাই। কিন্তু যখন ভেক্টর ইমেজ আছে, এই ইমেজটা কিন্তু ভেক্টর, তখন দেখেন অন্য একটা রেক্ট্যাঙ্গুলার আইকন আসছে, যে কর্নারে চারটা সার্কেল আছে ছোট ছোট, ঠিক আছে? এন্ড এটা একটা স্মার্ট অবজেক্ট, অনেকটা সিম কার্ড বা মেমোরি কার্ড বলতে পারেন, ওটার মতো দেখতে আইকনটা, ছোট্ট আইকনটা, ঠিক আছে? কিন্তু থাম্বনেলের স্মার্ট অবজেক্টটা কর্নারে। আরেকবার মানে জাস্ট ওই যে রাইট বাটন ক্লিক করে ওখানেই তো আসে অপশন নাকি? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট খুঁজে পাবেন, এখানে রাস্টারাইজ লেয়ার খুঁজে পাবেন, ওকে ওকে, ঠিক ঠিক আছে? আছে। সবগুলোই পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু আমরা কেন করব এটা আমরা আস্তে আস্তে আসি, আগে দেখি একটু এদের প্রপার্টি গুলো দেখি, তারপরে আমরা প্রপার্টি গুলো আলোচনা করি, ঠিক আছে? তো আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, আমি ক্লিক কন্ট্রোল প্রেস করে, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন এবং এখানে তিনটা একসাথে সিলেক্টেড করবেন, দেন কন্ট্রোল টি দিবেন, তাহলে এটা সিলেক্টেড হয়ে গেল পুরোটাই। এখন আমি অল্টার প্রেস করে বড় করি এটা একটু, আমি একটু দেখি প্রপার্টি গুলো কেমন, আমি জুম করতেছি অনলি, আর কিছু করতেছি না। দেখেন কর্নার গুলো দেখেন কেমন দেখা যাচ্ছে, এটার কর্নার, এখানে স্ট্রোকটা ইউজ করা হয় নাই, এখানে স্ট্রোকটা ইউজ করেছি জাস্ট, অল্প একটু স্লাইটলি চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যে একটু রাস্টার ইফেক্টটা ফুটে উঠতেছে। তো আমরা এটা যদি ছোট করি তাহলে কি কি হবে, সে আমরা ছোট করতে করতে এত ছোট করে ফেললাম এটাকে। এটা আমরা জুম করি এখন, তো আমরা জুম টুল দিয়েও জুম করতে পারেন আপনি, অথবা অল্টার প্রেস করে মাউস স্ক্রল করে জুম করতে পারেন। দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে এটা। আমার একটা ভেক্টর আছে, একটা রাস্টার আছে, একটা স্মার্ট অবজেক্ট আছে, মোটামুটি একই রকম দেখায় তিনটাকে। যখন আমি ছোট করছি তখন কি একই রকম দেখাই তো? এটা ভালো করে দেখেন একটু পরে, জি দাদা। কিন্তু প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে এদের। এখন কিন্তু সেম সেম আছে, দেখা যাচ্ছে, জি দাদা, সেম দেখা সেম যাচ্ছে। আছে। এটাতে জাস্ট স্ট্রোকটা নাই, এই জন্য স্ট্রোকটা ব্ল্যাক কালারটা বাইরে নাই, তাছাড়া এটা সেম দেখা যাচ্ছে। এখন এটা সেম তো দেখা গেল, এখন দেখেন কাহিনী কি হয়, আমি কন্ট্রোল টি দিলাম আবার, তিনটা একসাথে সিলেক্টেড করে, এখন এটাকে আমি বড় করতেছি। এখন ক্লিক করি নাই, এখনো ওকেতে ক্লিক করি নাই আমি, ঠিক আছে? বড় করছি, ভেক্টরটা দেখেন, ব্লু কালারটা কি ছিল আমার, হুম। ভেক্টর ছিল, এটার কোনো চেঞ্জ হয়েছে? না না না। এটা চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে এখনো, এখন আমি ক্লিক করি নাই, ক্লিক করলে কিন্তু আরো অন্যরকম দেখাবে। এটারও মনে হচ্ছে পিক্সেল লস করছে, ঠিক আছে? রাউন্ড শেপার নাই, এটাও নাই, কিন্তু ক্লিক করার পর দেখেন প্রপার্টিটা কেমন দেখায়। হুম। এই যে রেডটা ছিল আমার রাস্টার ইমেজ, দেখেন লাস্টের 12টা বেজে গেছে। কর্নার থেকে পিক্সেল লস করতে করতে আসলে 12টা বেজে গেছে। ভেক্টরটা যেমন ছিল তেমনই আছে। ঠিক তেমনই আছে, স্মার্ট অবজেক্টও যেমন ছিল তেমনই আছে। হুম, ভালো একটা জিনিস। অথচ স্মার্ট অবজেক্টটা কি দেখা যাচ্ছিল, যখন ছোট করছি তখন একই রকম ছিল দেখতে, যখন বড় করছি তখনও এই রাস্টারের মতোই প্রপার্টি দেখা যাচ্ছিল, বাট যখন আমরা ফাইনালাইজ করলাম তারপরে কি এই প্রপার্টি যেটা আছে এই কিন্তু অ্যাডজাস্ট করে নিছে, এই লস্ট পিক্সেল গুলোকে ব্যাক নিয়ে চলে আসছে, যেটা রাস্টার ইমেজ করতে পারে না, তার যে মানে কারণে। স্মার্ট অবজেক্ট যেটা থাকে ওটা হচ্ছে লাইক পানির মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ সেই করবে। রকমই যখন হুম। একে ছোট করা হবে তখন যতটা পিক্সেল লস করবে, একে যত বড় করা হবে না কেন ওই পিক্সেল গুলো ঠিকই ফিরে পাই, মানে অ্যাডজাস্ট করে নেয় পিক্সেল গুলো দিয়ে, ঠিক আছে? কিন্তু রাস্টার ইমেজ কি করছে, এই যে কর্নার থেকে পিক্সেল গুলো লস করছে অনেক, যেটা ভেক্টর ইমেজ তো কখনোই করবে না, ভেক্টর ইমেজ কখনো পিক্সেল লস করার কোনো চান্সই নাই, ঠিক আছে? যেটা আপনার ইলাস্ট্রেটর অলরেডি জেনে আসছেন বা দেখে আসছেনই, অলরেডি দেখছেন। আর এখানে কিন্তু দাদা জুম আউট যখন করলাম মানে যখন ছোট করলাম তখন কিন্তু আবার ফির লস হয়েছিল।
হ্যাঁ, তখন কিন্তু অনেক হিউজ ছোট ছিল ওটা। ওই ডটটা ছিল অনেক ছোট। তখন ওর প্রপার্টি গুলো ওইরকম ছিল। আমি তো ইয়া করি নাই, ওকে করি নাই তো। করছিলাম কি? না তখন মনে হয় ওকে করছিলেন কি না। করছিলাম, করছিলাম, আচ্ছা ঠিক আছে থাক। করছিলাম। তো ওটা যাই হোক, মানে ভেক্টর ইমেজটা কোনো পিক্সেল লস করে না আর কি। ও যেমন ছিল দেখেন তেমনই আসছে, ওকে ব্যাক নিয়ে চলে আসছেন, আপনি বড় করেন বা ছোট করেন, ও ডাজন্ট ম্যাটার, ও ওর মতোই আছে, জিওমেট্রিক্যাল রুলস ফলো করতে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু রাস্টার ইমেজ যেটা করতেছে না, স্মার্ট অবজেক্ট কি করতেছে, যখন যেমন দরকার তখন তেমন করে ফেলছে। তো ফটোশপে আমরা ড্রয়িং এর কাজ খুব কম করব, সেহেতু আমাদের ভেক্টর ইমেজটা অতটা এখানে দরকার হবে না, হবে, কিন্তু এটার চাইতে বেশি দরকার হবে এই দুইটা, রাস্টার এন্ড স্মার্ট অবজেক্ট, এই দুইটা হবে আমাদের বেশি দরকার। তো এখন এই দুইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি একটু প্রপার্টি গুলো দেখি, সুবিধাগুলো। রাস্টার ইমেজ থাকলে আপনি যে কোনো ধরনের এডিটিং, যে কোনো এডিটিং করতে পারবেন রাস্টার ইমেজের ক্ষেত্রে, যেটা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে করা যায় না। যেমন এখান থেকে যদি আমি ইরেজার টুল নিই, আমি এখান থেকে কেটে বাদ দিতে পারি। এই দেখেন ভেক্টর অবজেক্টে আসলাম, তাও কাজ করতেছে না। আমি স্মার্ট অবজেক্ট লেয়ারে গেলাম, তাও এটা কাজ করতেছে না। তাহলে আমি যদি কোনো অংশকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমার যদি স্মার্ট অবজেক্ট থাকে সেটা, তাহলে আমি কোনোভাবে সেটা এখান থেকে সেটা ইরেজার টুল দিয়ে অন্তত ডিলিট করতে পারবো না। ঠিক আছে, বা ভেক্টর অবজেক্ট থাকলে সেটাকেও পারতেছি না। এখন এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। অনেক সময় আমাদের যখন আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা ফোরগ্রাউন্ড রিমুভ করবেন, আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটা অনেক সময় কাজে লাগে। কাজে লাগে বলতে অনেক কাজের আর কি। এই যে ওয়াটারমার্ক রিমুভ করা, এই করা সেগুলো অনেক কাজের জন্য এই ক্লোন স্ট্যাম্প টুলটা আমাদের খুব দরকারি। তো এই ক্লোন স্ট্যাম্প টুলটাও ইউজ করা যায় না যখন স্মার্ট অবজেক্ট কিংবা ভেক্টর অবজেক্ট থাকে। শুধুমাত্র রাস্টারাইজ লেয়ার যখন আছে তখন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারবেন, যে আপনি একটা স্যাম্পল নিলেন, তারপরে ক্লোন করতেছেন। ঠিক আছে, অল্টার প্রেস করে আমি যদি এখান থেকে স্যাম্পল নিই, আমি এখানে ক্লোন করতে পারবো। এই যে রেড দিয়ে ক্লোন করতেছি দেখেন, এই যে কর্নার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি একটু ব্যাকে যাই, এখান থেকে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে আমি এখানে ড্রয়িং করলাম। ব্যাক তো মানে ঠিক আছে, কন্ট্রোল কি? দেখেন না আমার, হ্যাঁ কন্ট্রোল জেড তো নাকি ব্যাক? হ্যাঁ, কন্ট্রোল জেড ব্যাক। এই যে দেখেন আমার এখানে একটা সার্কেল ড্রয়িং করে ফেলছি, এই যে আমার ক্লোন পুরোটাই হয়ে গেছে, যেটা আমি স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে করতে পারবো না, কিংবা ভেক্টর অবজেক্টের ক্ষেত্রে করতে পারবো না। এখানে রাস্টার ইমেজের ক্ষেত্রে দেখেন ক্লোন হয়ে গেছে। ঠিক আছে, তুমি ব্যাক চলে যাই এখান থেকে। এরকমই এখানে কিছু আমাদের এডিটিং টুলস আছে যেগুলো আমরা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আমার কাজ করবে না। যেমন একটা গ্রেডিয়েন্ট টুল, আপনি চাইলে গ্রেডিয়েন্ট টুলটা রাস্টার ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। রাস্টার ইমেজের ক্ষেত্রে পারতেছি আমরা এখানে। ঠিক আছে, কিন্তু আমরা ভেক্টর ইমেজের ক্ষেত্রে যখন যাব তখন ওই ব্যবহার করতে পারবো না। আমরা স্মার্ট অবজেক্টেও গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে পারবো না। সো আমাদেরকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করার জন্য কি করতে হবে, ইমেজটাকে কি করতে হবে বা অবজেক্টটাকে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার বা নর্মাল লেয়ারে কনভার্ট করে নিতে হবে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করার জন্য। আচ্ছা দাদা, এখন যে স্মার্ট অবজেক্টটা আছে এটা কি আমরা রাস্টারাইজ করতে পারবো এখন? হ্যাঁ, অবশ্যই পারবো, যেটা আছে। কেন পারবো না, আচ্ছা আচ্ছা। অবশ্যই পারবো। আমি আগে দেখি কোনটা পারতেছি আর কোনটা পারতেছি না, তারপরে আমরা ওগুলো করবো তো আস্তে আস্তে। তো অ্যাডজাস্টমেন্ট টুলস গুলো একই রকম, রাস্টার ইমেজের স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে কাজ করে না, যেটা রাস্টার ইমেজের ক্ষেত্রে কাজ করে, বাট ভেক্টর কিংবা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে এটা কাজ করে না, এই দুটো। ঠিক আছে, তো আপনারা যখন এই কাজ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কোন লেয়ারে আছেন, আপনার লেয়ারটা কি অবস্থায় আছে। তো এখানে থাম্বনেল গুলো যেগুলো আছে, দেখেন রাস্টার ইমেজের ক্ষেত্রে কোনো কিছু নাই, ভেক্টরে কি আছে, একটা রেক্টেঙ্গুলারের সাথে চার কোণার চারটা সার্কেল ছোট ছোট, আর এইটা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে এরকম একটা সাইন। তো এইগুলো দেখে আপনাকে চিনতে হবে, জুম করে দেখে নেন অথবা ফটোশপ আছে একটু দেখে নেন সুন্দর করে, আইকনগুলো মনে রাখবেন। ঠিক আছে, দেখে বুঝতে হবে যে এটা স্মার্ট অবজেক্ট না এটা রাস্টার ইমেজ। তো আমি আরো একটা মজার জিনিস দেখাই এখানে, সেই এখানে আমি কোনো ইফেক্ট অ্যাড করব। এখানে ফিল্টারে গেলাম, আমি এখানে কি দিই, কালার হাফ টোন, না আমরা এখানে অন্য একটা ফিল্টার অ্যাড করি। এই ফিল্টার, আমার রাস্টার ইমেজটা সিলেক্টেড আছে, নয়েজ অ্যাড করতে পারি আমরা হয়তোবা।
ঠিক আছে, অথবা পিকজেলেট মেজো টিন্টে যাই, ফাইন ডট, ফাইন। দেখেন এই কালারটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর হয়েছে তাই না? একটু ভালো দেখা যাচ্ছে, একটু জুম করলে আরো সুন্দর দেখা যাবে। কালার তৈরি হয়েছে, খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ইফেক্টটা দিলাম, স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে দেবো। আমরা ভেক্টরকে এখন ভুলে যাব, ঠিক আছে, ভেক্টর আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। আমাদের আপাতত ভেক্টরের কোনো কাজ নাই। এখন স্মার্ট অবজেক্ট এবং রাস্টারাইজ লেয়ার, এই দুটো নিয়ে আমরা কাজ করি। যখন কোনো কিছু ড্রয়িং করেন তখন সেটা ভেক্টর হিসেবেই ড্রয়িং হয়, তারপরে ওটাকে আপনি কনভার্ট করে নিতে হবে। তো এখানে স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি এই সেম ইফেক্টটাই দিই তাহলে কি হবে? ফিল্টার কি দিয়েছিলাম, পিকজেলেট মেজোটিন, ঠিক আছে। ও কালারটাও সেম করে নিই, তো ক্যান্সেল দিলাম, কালারটাও একই রকম করে নিব। কালারটা একই রকম করতে গেলে অনেক প্রবলেম হবে এখন, তাকে আমরা আগে ইফেক্ট অ্যাড করি, করে দিলাম, সামথিং চেঞ্জড। আমাদের এখানে কালারটা যেটা কালার ছিল সে কালারে আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, রাস্টার ইমেজে যখন সেম ইফেক্ট দিচ্ছেন, এটা এডিটেবল না। এই ইফেক্টটা চেঞ্জ করতে পারবেন না আপনি এখান থেকে, কোথাও থেকে চেঞ্জ করতে পারবেন না। ইফেক্ট একবার দিয়ে ফেলছেন, দিয়ে ফেলছেন, কন্ট্রোল জেড ছাড়া আপনার ব্যাক করার কোনো ওয়ে নাই। আর কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলে এই যে পরে যে কাজটা চেঞ্জ করছেন এটাও তো আপনার ব্যাক চলে যাবে। দ্যাট মিনস আপনি আগে যে কতগুলো কাজ করলেন, আপনি যে পর্যন্ত ব্যাক যাবেন মাঝের কাজগুলো কি হচ্ছে, সবগুলো আচ্ছা অফ হয়ে যাচ্ছে। দাদা, হ্যাঁ, তোদের তাহলে এই আমরা স্মার্ট এখানে লক হয় কি তাহলে? বুঝি নাই। তোদের স্মার্ট মানে যেটা ইয়ে করা আছে, আমরা স্মার্ট যেটা করা আছে মানে লেখা আছে লেয়ার যেটা, হ্যাঁ, ওটা যদি লক করে রাখি তারপরে যদি কন্ট্রোল যেটা, তাহলে কি চেঞ্জ হবে? আপনি লক করে রাখেন আর যাই করে রাখেন কোনো লাভ নেই। আপনি কপি করে রাখেন 10 কপি, তা ওটা ব্যাক ব্যাক, আপনি ব্যাকে যাচ্ছেন মানে দ্যাট মিনস আপনি আগের গুলো সবগুলো ইরেজ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? ও, জি দাদা। ব্যাকে যাওয়ার সাথে সাথে আপনার আগের যতগুলো কাজ করছেন সবগুলো ইরেজ, ওগুলোর কোনো ভ্যালু নাই। সো তাহলে আমরা দেখতে পাইলাম কি এখানে, যে এখানে এডিট করার কোনো অপশন নাই, বাট স্মার্ট অবজেক্টে যে ইফেক্টটা দিচ্ছেন এটা এডিট করার অপশন আছে। আমরা মেজরিটি অফ করে দিলাম, দেখেন আমার নর্মাল লেয়ারে চলে আসছে, তাতে আমার কোনো এফেক্টেড হয়েছে, আমার কোনো কোথাও ব্যাকে যাইতে হয় নাই। আমি যদি মনে করি এটাকে এডিট করব, আমি এটাকে এডিটও করতে পারবেন, এই যেখানে এডিট করতে পারবেন, এই যেখানে বক্সটা নিয়ে এসে মাঝামাঝিতে দেন। আপনার যদি মনে হয় যে ব্লেন্ডিং মোড চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, আপনার যে কোনো ব্লেন্ডিং মোড ইউজ করতে পারেন। তারপর আপনি এখানে অপাসিটি 100% আছে, কমাই দিতে পারেন, ঠিক আছে, বাড়াই দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি এখানে এই ইফেক্টটা ইউজ করতেছি না, আমি এখানে অন্য ইফেক্ট ইউজ, মেজোটিনটা ইউজ করতেছি, আমি এখানে অন্য কিছু ইউজ করি, ঠিক আছে, এখানে অ্যাড করতে পারবেন। বাট এখানে আপনি কি করতেছেন, এটা পারতেছেন না, কারণ স্মার্ট অবজেক্টে আপনি যে ফিল্টারটা দিচ্ছেন সেটা হচ্ছে স্মার্ট ফিল্টার, আর নর্মাল লেয়ারে যেটা দিচ্ছেন সেটাই নর্মাল ফিল্টার। তো এখানে এটা এডিট করার কোনো অপশন নাই, কিন্তু এইটা স্মার্ট অবজেক্ট থাকাকালীন এডিট করার অপশন আছে। সো যখনই আমরা কোনো ইমেজ এডিটিং করতে যাব তখন আমরা ওটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এক্ষেত্রে হবে কি, আমার যদি ইমেজটা লো রেজুলেশনও থাকে, আমি যদি ওটাকে হাই রেজুলেশনে নিয়ে যাই তো আমার পিক্সেল লস করবে না, প্রথম কথা, ঠিক আছে। আমার কি পিক্সেল লস করবে? করার কোনো চান্স নাই, ঠিক আছে। আবার ফিল্টার গুলো যেগুলো আমি অ্যাড করব ওখানে একটা ইমেজ এডিটিং করার জন্য, মানে যে ফিল্টার গুলো অ্যাড করি না কেন সেই ফিল্টার গুলো থেকে আমি স্মার্ট অবজেক্ট থাকলে ফিল্টার গুলো এডিট করতে পারতেছি, বাট যখন আমার রাস্টারাইজ লেয়ার বা নর্মাল লেয়ার আছে তখন ওটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যে কখন কোন লেয়ারটা কিভাবে কাজ করবেন। যখন কোনো এডিট বা ফিল্টার অপশন যাবেন তখন আপনি ওই ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, যেন কিছু হলে আপনি আগের অবস্থায় ব্যাক করে যেতে পারেন, যে আমার এটা ভালো লাগতেছে না, আমি আগের অবস্থায় যাব, এখানে আমি অনেক কাজ করে ফেলছি, এখান থেকে ব্যাক করার অপশন নাই। কিন্তু এখানে আপনি যত কাজই করেন না কেন, আপনি একটা পিএইচডি ফাইল সেভ করছেন সেটাই ওপেন করেন আবার, তারপরে অফ করে দেন। আপনার যদি মনে হয় যে না আমি এটা ডিলিট করে দেবো, আপনি এটা ডিলিটে নিয়ে এসে ডিলিট করে দিতে পারেন। আপনার ফিল্টার ডিলিটও করা যায়, যেটা রাস্টার ইমেজ থেকে যায় না। ক্লিয়ার? এই দাদা, ক্লিয়ার।
ভেক্টরে মানে সরি রাস্টার ইমেজের সুবিধা আর আর স্মার্ট হচ্ছে অবজেক্টের সুবিধা কি কি বললাম, বুঝতে পারছেন সবাই? জি দাদা, বাকিগুলো দাদা এটা অসুবিধা মকআপ অবস্থা আছে নাকি? মানে আমি যদি এই যে না। ডাবল ক্লিক করি তাহলে মকআপের মতো হবে নাকি? এটা এখন হ্যাঁ ডাবল ক্লিক করলে অবশ্যই মোকাবেলার মতো হবে। দেখেন আমি এই রাস্টার ইমেজ যেটা আছে হুম। এটাকে যদি এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করি কিংবা স্মার্ট অবজেক্টে একটু ইয়া দিই, আমি একটু কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমি ইফেক্ট দিই, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এই যে এখানে ভেক্টর অবজেক্ট ছিল, এটা ভেক্টর অবজেক্ট চলে আসছে, ঠিক আছে? চলে আসবে। তো আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারি এটাকে। আমি প্রথমে রাস্টারাইজ লেয়ার করে নিব, তারপর এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করব, সেই গ্রেডিয়েন্ট আমার এই যে রেড সেম কালার গ্রেডিয়েন্ট, রাস্টার অবজেক্ট এটা অফ করে রাখলাম, একটা নিয়ে কাজ করি একটু। তো গ্রেডিয়েন্ট টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম, ঠিক আছে? এখানে আমি এখন ইফেক্ট দিই, ফিল্টার, নয়েজও অ্যাড করতে পারেন, তারপর পিক্সেলের থেকে মেজোটিন করতে পারেন, ইচ্ছা। ডাস্ট এন্ড স্ক্র্যাচ দেখি একটু, রিভিউ ওটা ভালো দেখা যাচ্ছে না, বা অন্য ইয়ে দিই, ইফেক্ট দিই, এটা হচ্ছে ইফেক্ট দিব, ফিল্টার। ও আমরা তার আগে স্মার্ট অবজেক্ট করে নেবো, গ্রেডিয়েন্ট তো দিছি তাই না? তাহলে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আগে স্মার্ট অবজেক্ট করে নেবো, এখন ফিল্টার অ্যাড করি। নয়েজ অ্যাড করলাম, গসিয়ান, আইনিফাই, করে দিলাম। এখানে আমি ইফেক্টটা দিয়ে ফেলছি, জুম করে নিই একটু, দেখেন ইফেক্টটা সুন্দর পুট হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো এই সেম কাজটা এখন আমরা কি করব, মকআপ যখন আপনারা করেন তখন কি করেন, এই যে স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, এখন এখানে যদি আমি শেপটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার ওইখানে আপডেটেড হয়ে যাবে। যেরকম এই যে এটা আই অফ করে দিলাম, এখন আমি কাস্টম ভাবে কোনো কিছু যদি ড্রয়িং করি সেখান থেকে আমি কাস্টম শেপ টুল নিলাম, ঠিক আছে? কাস্টম শেপ টুল নিয়ে এখানে অনেকগুলো শেপ আছে, ক্লিক করে আপনি যে কোনো কিছু নিতে পারেন। আমি ওয়াইল্ড অ্যানিমেল নিলাম একটা, বাঘ, সিংহ, গন্ডার, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু ড্রয়িং করি, ক্যাঙ্গারু ড্রয়িং করতেছি আমি এখানে। ফটোশপ অনেক মজার, রাস্টারের চাইতে অনেক মজা আছে। এখন ক্যাঙ্গারু আমি ভালো হয়েছে কিনা জানি না, আমি ক্যাঙ্গারুটা ড্রয়িং করছি, এটাকে সেভ করে দিবেন, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিবেন, তাহলে আপনার যে আপনি ইফেক্টটা অ্যাড করছিলেন সেখানে অ্যাড হয়ে গেছে, সেম ইফেক্টটা এখানে চলে আসছে, যে ইফেক্টটা আপনি ওর তাহলে মধ্যে তো দিয়ে রাখছেন। পেয়ে গেলাম, মকআপ তো আর কিছু না, খালি এখানে জাস্ট ইফেক্টিভ এড করা এখন। হয়ে গেছে, মকআপ হয়ে গেছে, এখন এখন মকআপ করতে পারবেন তো? হ্যাঁ সেটাই তো, এখন মানে তো মকআপ করা সম্ভব হবে, তাই না? হুম, মানে স্মার্ট অবজেক্টটাই মকআপ, আর স্মার্ট কিছু অবজেক্টটা হচ্ছে মকআপ, আর কিছুই না। হুম। জাস্ট ডাবল ক্লিক করলাম, আমার নতুন লেয়ারটা ওপেন হয়েছে। আপনি এখানে যা খুশি তাই ড্রয়িং করেন, আমি কাস্টম শেপ নিই, আমার যদি মনে হয় ক্যাঙ্গারু আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে সাপ কোথায়, জিরাফ, আমি জিরাফ দাদা। জিরাফ ভালো লাগে না, হাতি, আমি সাপ খুব পছন্দ, হয় সাপ হইলে ভালো হইতো। চাইলে কালারটা একটু চেঞ্জ করে নিই, তো কি বলেন? বা যদি মনে করেন যে কালার ইচ্ছা, আপনি যে কালার দিবেন সেই কালার দেখতে হবে ওখানে কিন্তু, ঠিক আছে? মানে এখানে যা আপডেট করবেন ওইখানে সেটাই ইনপুট হয়ে যাবে। এখানে কন্ট্রোল এস প্রেস করে দিলেন অথবা ফাইল থেকে সেভ করে দিলেন, তারপর এখানে গিয়ে দেখেন অ্যাড হয়ে গেছে। যদি মনে করেন যে এখানে না, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দেওয়া লাগবে, এখানে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য রাস্টারাইজ লেয়ার করে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রেড এন্ড ব্লু আছে, এই জন্য এটা চলে আসতেছে। আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই চেঞ্জ আসবে, যেটা ইচ্ছা সেটা দিবেন, ওইটাই আসবে, এখানে ওইটাই শো করবে। ডার্ক ব্লুটাই বেটার ছিল আর কি।
তারপর এখানে জাস্ট দিয়ে ফেললাম ফাইন। তারপর ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস, এটা আপডেট করে দেন। এখানে এখানে গিয়ে দেখেন হাতি আপনার ওই রকম পড়ে গেছে, ওই সেম ইফেক্টটা চলে আসছে। আমি যদি এই লেয়ারটাতে শ্যাডো দিয়ে রাখতাম তাহলে ওখানে শ্যাডো চলে আসতো, ঠিক আছে। আমি যদি এখানে ড্রপ শ্যাডো ইউজ করে থাকতাম, আমি জানি না কতটুকু, এই যে দেখেন ড্রপ শ্যাডো ইউজ করছেন না, আপনি এখানে ক্লিক করেন, এখানে শ্যাডো দেওয়া লাগবে না, এখানে আপনি যাই ড্রয়িং করেন না কেন আপনার এটা চলে আসবে আপডেটেড হয়ে। ফুল অ্যাড করি সবাই। লাল রং করে দিই, লাল গোলাপ করে দিলাম, কন্ট্রোল এস। এখানে সেম ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। চাইলে আপনি এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে অফ করে দিতে পারেন, ড্রপ শ্যাডো অন করে রাখেন, যে না আমি নয়েজটাই অফ করে দিলাম, নয়েজটাই অফ করে দিলাম, শ্যাডোটা থাকলো, শ্যাডো থাকলো, নয়েজ অফ। ইচ্ছা আপনার কি করবেন সেটা আপনার ইচ্ছা, বুঝতে পারছেন সবাই। দাদা ফটোশপের রেড আর ইলাস্ট্রেটরের রেড কি একটু আলাদা নাকি? না না না, ফটোশপ আর ইলাস্ট্রেটর বলে না, 8 GB রেড আর সিএমওয়াই রেড, সিএমওয়াই আচ্ছা, কালারের মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারছি। দেখাচ্ছি আমি পার্থক্যটা আপনাদেরকে, দাঁড়ান তোমাদের জিনিস দেখাই, সেম জিনিস। তো আমরা এখন থেকে যে কোনো মকআপ ফাইল মকআপ করতে পারবো, যদি মনে হয় যে না মকআপের ভালো লাগছে না কোনো জিনিস, আমরা চেঞ্জ করতে পারবো, সেটা ব্যাকগ্রাউন্ড হোক, ইফেক্ট হোক, আদার্স যে কোনো কিছু হোক, বা তার ডিরেকশন হোক, চেঞ্জ করা যাবে তো এখন সবগুলো। কেউ কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে আচ্ছা, জি দাদা। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না তো। যাই হোক, আচ্ছা, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের লেয়ার, কোন লেয়ারে কাজ করতেছেন। এখন আরো একটা জিনিস খেয়াল করেন, এখানে কয়েকটা লেয়ার তৈরি করি আমি, ক্রিয়েট নিউ লেয়ার নিলাম, একটা লেয়ার নিলাম। আপনি যে কোনো কিছু ড্রয়িং করতেছেন, বা ডিলেট এটা অন থাক, দুটোই থাকলো। এখানে যে কোনো কিছু ড্রয়িং করতেছেন, ইলাস্ট্রেটর যেমন কোনো কিছু ড্রয়িং করলে কোথায় ড্রয়িং হয়, সবার কি হয়, উপরে থাকে সেটা, তাই না। যেটাকে যত লাস্টে ড্রয়িং করবেন সেটা থাকে তত উপরে থাকে। ফটোশপে যে এমনটা থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। সে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড আছে, এখন আপনি এটা শেপ ড্রয়িং করতেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড করে আপনি একটা শেপ ড্রয়িং করলেন। এই শেপটা কি ইলাস্ট্রেটরে যদি ড্রয়িং করতেন তাহলে কোথায় থাকতো, টপে থাকতো, সেন্ড টু ব্যাক করা লাগতো, ফ্রন্টে থাকতো। এটা এটা কিন্তু এখানে ফ্রন্টে নাই, এখানে কি এটা ব্যাকেই আছে। দেখেন প্রথমে আছে স্মার্ট অবজেক্ট এই লেয়ারটা, তারপর আছে এখানে রাস্টারাইজ লেয়ার, তারপরে আছে এইটা। তো এমন কেন হচ্ছে, আমার তো ইলাস্ট্রেটর হইতো না, এখানে হচ্ছে এই যে বলছিলাম লেয়ার জিনিসটা খেয়াল করে রাখতে হবে। যদি আপনার স্মার্ট অবজেক্ট লেয়ারে ক্লিক থাকা অবস্থায়, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা শেপ ড্রয়িং করতাম, আমি যে কোনো শেপ ড্রয়িং করি না কেন, তখন আমার এটা কোথায় আসতেছে, সবার উপরে আসতেছে। কিন্তু আমার যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড থাকে তাহলে জাস্ট তার উপরেটাতে আসতেছে। দ্যাট মিনস যে লেয়ারটা সিলেক্টেড থাকবে তার জাস্ট ফ্রন্টে আপনার ড্রয়িং হবে, আপনি যেটাই ড্রয়িং করতে চান না কেন। এখন আপনার লেয়ারটা কোথায় সিলেক্টেড আছে এটা আপনাকে দেখে নিতে হবে। ইলাস্ট্রেটর এটাই সুবিধা যে লেয়ার অপশনের দিকে অতটা খেয়াল করতে হয় না, খুব কম দরকার হয়, যখন দরকার হয় তখন যে চেঞ্জ করে দেখা যায়। কিন্তু এখানে লেয়ার ছাড়া আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না, কাজ করতেও পারবেন না।
আপনার মনে হলো যে আমার এটা দিচ্ছে আমি সবার উপরে ড্রয়িং করছি, আপনি এখানে নিয়ে এসে পুট করতেছেন, দেখেন কি ব্যাপার, এটা নিচে চলে গেল কেন, আমি না এর উপরে সবার শেষে ড্রয়িং করছি। তাহলে এই হচ্ছে কথা যে আপনারা কখন ড্রয়িং করতেছেন সেটা বড় কথা না, আপনি কোন লেয়ারের উপরে ড্রয়িং করতেছেন এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কি রে ভাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। ডিলিট করবেন, এই যে এখানে টান দিয়ে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। লেয়ারকে টান দিয়ে নিয়ে এসে অথবা লেয়ার সিলেক্টেড করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে ডিলিট লেয়ার আছে, এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে লেয়ার সিলেক্টেড থেকে। এবং আরো একটা কথা, গ্রুপ করা। এখন সে আপনি এই তিনটাকে একসাথে গ্রুপ করবেন কিংবা দুটাকে গ্রুপ করবেন, তো যতগুলোকে আপনি একটা গ্রুপ করবেন এগুলো সবগুলোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এখন যদি মনে করেন যে না সবগুলোকে, আমার এখানে তিনটা লেয়ার আছে, চারটা লেয়ার আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডেই থাক, আমি এখান থেকে তিনটা শেপকে একসাথে করবো, তাহলে তিনটা শেপের মধ্যে আপনি ফার্স্টেরটা এবং লাস্টেরটা শিফট প্রেস করে দুইটাতে প্রেস করলে মাঝের সবগুলো সিলেক্টেড হয়ে যাবে, বারবার কন্ট্রোল প্রেস করা লাগবে না তখন। ঠিক আছে, তো এইভাবে আপনারা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, এইটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, তাহলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, এখানে গ্রুপ অন, অন টু এভাবে তৈরি হবে। অথবা আপনি কন্ট্রোল জি প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলেও গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর যাই হোক আমরা এখানে গ্রুপ করে নিই, গ্রুপ করার পর সেটাকে যে গ্রুপ ফ্রম লেয়ার্স, যে গ্রুপ ওয়ান, এভাবে গ্রুপ করতে পারবেন। ঠিক আছে, আর গ্রুপ থাকা অবস্থায় যে গ্রুপ আছে, এখন এখন গ্রুপের রিনেম করার জন্য এই যে নামটা আছে গ্রুপ ওয়ান লেখা আছে, এটার উপর ডাবল ক্লিক, তাহলে এখানে রিনেম করতে পারবেন, এই যে কোনো নাম আপনি দিতে পারেন। দেন আরো আনগ্রুপ করার পদ্ধতি কি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট জি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, এটা প্রেস করলে আনগ্রুপ হবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এটা আনগ্রুপ লেয়ার্স, তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আনগ্রুপ লেয়ার্স করলাম, তাহলে কি হলো, গ্রুপ হয়ে গেছে। এইভাবে করে আপনি গ্রুপ করতে পারেন ফটোশপে, আপনি গ্রুপ করে, আর মার্জ করার জন্য কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে যতগুলো লেয়ার আছে সবগুলো একটা লেয়ার হয়ে যাবে। তো এখানে আমি একটু মার্জ করে দেখি, এই যে মার্জ করে দিলাম, একটা লেয়ার হয়ে গেল, লেয়ারটা কি লেয়ার হয়েছে, রাস্টারাইজ লেয়ার তৈরি হয়ে গেছে একটা, যে ভেক্টর অবজেক্ট গুলো ছিল সেগুলো নাই। কন্ট্রোল ই। হ্যাঁ, কন্ট্রোল ই, যতগুলো সিলেক্টেড থাকবে ততগুলো, আর যদি কোনো কিছু সিলেক্টেড না থাকে তাহলে প্রথমে যে লেয়ারটা যদি থাকে এখানে প্রেস করে যদি কন্ট্রোল ই প্রেস করেন, তাহলে তার জাস্ট ইমিডিয়েট নিচে যেটা আছে সেটাকে নিয়ে সে মার্জ হয়ে যাবে, মানে একটা লেয়ারে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ ছয়টা অবজেক্ট আছে, আমার একটা লেয়ারের দরকার সবগুলোকে, তখন আমি আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সবগুলোকে একসাথে মার্জ করে দিলাম। সো এখান থেকে গ্রুপ, ডিলেট, নিউ গ্রুপ, তারপর নিউ লেয়ার, কপি পেস্ট, এগুলো সবগুলোই সিস্টেম, কাস্টম শেপ ড্রয়িং, ঠিক আছে, স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ অবজেক্ট, এগুলো পার্থক্য, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এখান থেকে। আপনি যদি এগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে ফটোশপে কাজ করে ইজি হবে। আর যদি এই জিনিসগুলো বুঝতে আপনাদের প্রবলেম হয়, কঠিন মনে হয়, তাহলে ফটোশপে কাজ করে খুব কষ্ট হবে আর কি। লেয়ার, বিশেষ করে লেয়ারটা ভালোভাবে বুঝতে হবে এবং স্মার্ট অবজেক্টটা। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সবাই চুপচাপ। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই দেখাবো। হ্যাঁ, আমি নেক্সট ডেটে আরো আপনাদেরকে অবজেক্ট নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ক্লিপিং পার্ট করবো, এগুলো আস্তে আস্তে করবো।
কিন্তু লেয়ারটা ভালোভাবে প্র্যাকটিস করিয়েন, ঠিক আছে? বাসায় যাবেন, লেয়ারটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা লকড আছে, আনলক করার জন্য জাস্ট একটা লগের উপর একটা ক্লিক করলে আনলক হয়ে যায়, অথবা উপরে এই যে এখানে লক বাটন দেওয়া আছে উপরে, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে, আর ওই বাটনে ক্লিক করলে ওটা লক হয়ে যাবে, ঠিক আছে? আর দাদা আমরা এই কাজ করার সময় কি মূলত ডুপ্লিকেট লেয়ারে কাজ করবো নাকি অরিজিনালি কাজ করবো? লেয়ারে কাজ করতে হবে এখানে। ফটোশপে ভাই কন্টিনিউয়াসলি কাজ করা যায় না, ইলাস্ট্রেটরের মতো যে একবার ক্যানভাস নিলাম কাজ করতেছি, পরে ওটা সাজায় নিব, এরকম হবে না। আপনার কাজ করার সাথে সাথে সাজায় নিতে হবে, জি দাদা। তাহলে কাজ করে শান্তি পাবেন না। পরে দেখা যাচ্ছে যে আপনি টেক্সট ধরেন যে বিজনেস কার্ডই তৈরি করেন না কেন, ওখানে 10-12টা শেপ আছে বা 5-6টা শেপ ইউজ করছেন, হ্যাঁ, একটা শেপকে যদি 5বার ইউজ করেন 5টা লেয়ার তৈরি হয়েছে। এখন ওকে মার্জ করবেন না আলাদা আলাদা রাখবেন, এটা একটা কনফিউশন। আবার গ্রুপ করলে কতগুলো গ্রুপ করা যায় আসলে। তাহলে এই জিনিসগুলো তাহলে আপনার বাসায় একটু প্র্যাকটিস করেন একটু ভালোভাবে, ঠিক আছে? তো আপনারা একটু কন্টেস্টে এন্ট্রি দেন, আমি একটু দেখি আপনাদের এন্ট্রিগুলো।